জগৎ শেঠ এই নামটি শুনলেই প্রথমে যেটা মনে আসে সেটা হলো নবাব সিরাজদৌল্লা, মুর্শিদাবাদ। এছাড়াও মির্জাফর, মীর কাসিম, লর্ড ক্লাইভ এদের নামও মনে পড়ে যায়। একটি ঐতিহাসিক ঘটনার কথাও মনে পড়ে যায়। আজ এই জগৎ শেঠ সম্পর্কেই আমরা তথ্য জানব। কে ছিলেন এই জগৎ শেঠ, কোথায় বাজার আদিবাড়ি, এগুলোই আজকে ভিডিওতে। রাজস্থানের নাগরের বাসিন্দা হিরানন্দ সাহু, তিনি ব্যবসার খাতিরে প্রথমে পাটনা ও পরে তৎকালীন বাংলার রাজধানী ঢাকায় তার ব্যবসা শুরু করেন। হিরানন্দ সাহুর পর তার পোষ্যপুত্র মানিক চাঁদ এই ব্যবসাটিকে পাটনা এবং বাংলায় প্রসারিত করেন। তখনকার রাজা মুর্শিদ কুলি খান যখন তার রাজধানী স্থানান্তর করছিলেন, তখন এই মানিক চাঁদ তার আস্থা ভাজন করেন। মুর্শিদ কুলি খাঁ তার রাজধানী যখন মুর্শিদাবাদে স্থানান্তর করেন, তখন এই জগৎ শেঠও তার সঙ্গে মুর্শিদাবাদে চলে আসেন এবং এখানেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। পরবর্তী পর্বটি দেখতে ভিডিওটিকে অবশ্যই লাইক এবং ফলো করে দেবেন। ধন্যবাদ। জগৎ শেঠ এটি কোনো একক ব্যক্তিত্ব নয়, এটি একটি পারিবারিক উপাধি। 1712 সালে মুঘল সম্রাট ফারুক শিয়ার এই মানিক চাঁদকে নগর শেঠ উপাধি দেন এবং তারপরে মানিক চাঁদের ভ্রাতুষ্পুত্র অর্থাৎ দত্তক পুত্র ফতেহ চাঁদকে 1723 সালে মুঘল সম্রাট মোহাম্মদ শাহ জগৎ শেঠ উপাধি প্রদান করেন, যার অর্থ হল ব্যাংকার অব দ্য ওয়ার্ল্ড। এই ফতেহ চাঁদের সময় থেকেই এই পরিবারটি ভীষণ খ্যাতি অর্জন করেন। এরা জমিদার, বণিক, এমনকি ছোট ছোট ইংরেজ বণিকদেরকেও টাকা ধার দিত। শুনলে অবাক হবেন, এই পরিবারটি এতটাই প্রসিদ্ধি লাভ করে যে এরা একসময় টাকশাল তৈরি করেন, অর্থাৎ টাকা তৈরি করার ক্ষমতা অর্জন করেন। শুধুমাত্র এই পরিবারটি এখানেই থেমে থাকে, এরা রাজস্ব সংগ্রহের ক্ষমতা অর্জন করে। জমিদাররা তাদের মাধ্যমেই রাজস্ব প্রদান করত। এর পরবর্তী পর্বে বলবো পলাশির যুদ্ধে এই পরিবারের মুখ্য ভূমিকা। আমার ভিডিওগুলি ভালো লাগলে পেজটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী পর্ব দেখতে নজর রাখুন। ধন্যবাদ। আজ বলবো জগৎ শেঠ আর পলাশির যুদ্ধের মধ্যে কি সম্পর্ক। আমরা সবাই ইতিহাসের বিখ্যাত পলাশির যুদ্ধের গল্প সবাই জানি। গল্প নয়, এটি একটি ঐতিহাসিক ঘটনা। আচ্ছা, আপনারা কমেন্টে জানান তো পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? পলাশির যুদ্ধের সময় জগৎ শেঠ ছিলেন মেহতাব চাঁদ, তার সঙ্গে সিরাজদৌল্লার বিবাদ ঘটে। এই কারণেই এই মেহতাব চাঁদ পলাশি যুদ্ধের সময় লর্ড ক্লাইভের সঙ্গে হাত মিলিয়ে এবং যুদ্ধের সময় প্রচুর পরিমাণে আর্থিক দিক দিয়ে ইংরেজদের সাহায্য করেছিল। বাকি ইতিহাস তো আপনাদের জানাই আছে। এই পলাশির যুদ্ধে কি পরিণতি হয়েছিল, কে কি লাভ করেছিল, সেগুলো আপনারা আমার থেকে ভালোই জানেন। তাই এগিয়ে যাই। পরবর্তীতে এই মেহতাব চাঁদকে মীর কাসিমের নির্দেশে হত্যা করা হয়। মেহতাব চাঁদের মৃত্যুর পর তার ভাই স্বরূপ চাঁদকেও মীর কাসিমের নির্দেশে হত্যা করা হয়। এই শেঠ বংশের শেষ বংশধর সৌভাগ চাঁদ ছিলেন আর্থিক দিক দিয়ে অতীব দুর্বল, তিনি আর ঘুরে দাঁড়াতে পারেননি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ। জগৎ শেঠের পরিবারটা ছিলেন জৈন ধর্মে বিশ্বাসী। তারা রাজস্থান থেকে এসে মুর্শিদাবাদ জেলার লালবাগ মহকুমার অন্তর্গত নরসিংপুরের কাছে তারা পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। সেখানে তারা তাদের নিজস্ব জৈন মন্দিরও স্থাপন করেন। এই মন্দিরটা দেখছেন, এটি একটি জৈন মন্দির। এখানে পার্শ্বনাথ মন্দিরে বিগ্রহ হিসাবে অধিষ্ঠিত। প্রাচীনকাল থেকে এখনো পর্যন্ত এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবতা পার্শ্বনাথকে জৈন ধর্ম মতেই পুজো করা হয়ে চলেছে। জগৎ শেঠের বাড়ির ভিতরটি একটি ঐতিহাসিক স্থান বলে আমি বাড়ির ভিতরে কি আছে সেগুলো এই ভিডিওতে দেখাতে পারলাম।
কিন্তু এই মন্দিরের ভিতরটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই মন্দিরের ভিতরে একটি মঞ্চে পার্শ্বনাথ দেব স্বয়ং অধিষ্ঠিত আছেন। পার্শ্বনাথ দেব যে বেদির উপরে আছেন, ঐতিহাসিককালে এটি সেরকম ছিল না। এটি দিল্লির দরবারের রাজ সিংহাসনের আদলে তৈরি একটি সোনার রাজ সিংহাসন ছিল, যেখানে পার্শ্বনাথ দেব অধিষ্ঠিত ছিলেন। কিন্তু সোহাগ চাঁদ সেই বিগ্রহের উপরের রাজ সিংহাসনটিকেও বিক্রি করে দেন আর্থিক পরিস্থিতির কারণে। আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।